শুভ দীপান্বিতা অমাবস্যা। কালী পুজোর আগের দিন গোটা ঠাকুর ঘরে সুন্দরভাবে আলপনা দিয়ে দিয়েছিলাম। যেহেতু ফার্স্ট টাইম ফেব্রিক কালার দিয়ে আলপনা করছি, একটু সময় লাগছিল, বাট প্রথম হয়তো একটু লেট হচ্ছিল, বাট তারপরে আস্তে আস্তে হাতটা সেট হয়ে গেছিলো। তাই জন্য শুধুমাত্র ঠাকুর ঘরটাতেই আলপনা দিতে পেরেছি, আর অন্য কোথাও দিতে পারিনি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে। আর এখানে আমার কাছে যেহেতু রেড কালারের ফেব্রিক ছিল না, তাই সিঁদুর মিশিয়ে হোয়াইট কালারের ফেব্রিকের সাথে আমি একটা পিঙ্ক কালার আনতে পেরেছিলাম। রেড কালারটা আমার আর আসেনি, বাট ভালো লাগছিল দেখতে। তোমরা জানিও তোমাদের কিরম লাগলো। মায়ের যেহেতু কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ, তাই জন্য আমি, বাবা আর কাকিমণি মিলে ঠাকুরের ভোগের আয়োজন করছিলাম। যেহেতু দুপুর দিয়ে রান্না শুরু করেছিলাম, তাই বিকেলের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই দেখো, তারপরে আমি বসে পড়েছিলাম প্রদীপের থালাটাকে সাজাবো বলে, কিছু ফটো ভিডিও ক্লিক করার জন্য। আর প্রদীপগুলো রাখার পরে যেন সমস্তটা আরও সুন্দর লাগছিল দেখতে। তোমাদের কীরকম লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। চলো এবার ঠাকুরের ভোগের থালাটা সাজিয়ে নেওয়া যাক। যেগুলো করেছিলাম মায়ের জন্য সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে দেব। আর বাকি যেই পুজোর জোগাড়গুলো আছে সেগুলো আমি এখন বসে বসে করব টুকটুক করে। আর এরপর সুন্দরভাবে পুজো টুজো হয়ে যাওয়ার পরে বাবার আমি মিলে সুন্দরভাবে আরতি করে দিলাম। পুজো কমপ্লিট করে চলে গিয়েছিলাম রাতের দিকে একটু সমুদ্রের বাড়ি বাজি ফাটাবো বলে। আমরা প্রচুর বাজি ফাটিয়েছি সেদিন। সেই ভিডিওগুলো আমি আর এর সাথে অ্যাড করলাম না, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। ওগুলো অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব।